हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल मैथमेटिका। बंधुरा केमन आछो? आज के आमरा नम्बर सिस्टेमेर सेट 4 आमरा आलोचना करब। एर आगे आमरा सेट 3टे सेट दिए दिएछि। आमार एकटु प्रॉब्लेमेर जोन्नो आमि एतदिन भिडियो करते पारिनि। देखो जेमन आमरा आज के शिखब कि नम्बर सिस्टेमेर a to the power a to the power n plus b to the power n plus c to the power n function a to the power n minus b to the power n function। ঠিক আছে, মানে দুটা সংখ্যার পাওয়ার সেম থাকবে, যোগফল আর বিয়োগফল আকারে কখন বিভাজ্য হবে কখন বিভাজ্য হবে না, ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এই রকম। আমি যা যা বলছি এটা ভালো করে ধ্যান দিয়ে শোনো। আগে কনসেপ্টটা শোনো, তারপরে বলি কি হবে। অঙ্ক তো হবেই পরে, আগে কনসেপ্টটা শুনবে। ধরো তোমার এখানে বলা হয়েছে কি এ যে কোনো একটা নাম্বার, এর পাওয়ার এন আছে প্লাস বি এর পাওয়ার এন আছে, এরকমভাবে প্লাস আছে। ভালো করে বুঝবে, আরও থাকতে পারে, প্লাসের ক্ষেত্রে আরও থাকতে পারে। যেমন ধরো সি এর পাওয়ার এন আছে, আর একটা লিখিয়ে দিলাম। প্লাসের ক্ষেত্রে আমি কার ক্ষেত্রে বলছি বলো তো? প্লাসের গল্প বলছি। এন যদি বিজোড় হয় তবে এই যে ফাংশনটা আছে এটা a প্লাস বি প্লাস সি দ্বারা বিভাজ্য হবে। দেখো এরকম একটা রাশিমালা থাকবে, এখানে বলা থাকবে কি এ বি সি আলাদা আলাদা নাম্বার হবে, এ আলাদা হবে, কিন্তু এন পাওয়ার সেম থাকবে, নাম্বার ন্যাচারাল নাম্বার হবে, পাওয়ার সেম থাকবে, কিন্তু বিজোড় হবে, অড নাম্বার হবে। অড প্লাসের ক্ষেত্রে এনকে অডেই হতে হবে, জোড় হলে বলা যাবে না, এন অড হতে হবে। তাহলে এন অড হলে এই যে পুরা ফাংশনটা থাকবে সেটা সবসময় এ প্লাস বি প্লাস সি দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এবার মাইনাসের ক্ষেত্রে বলছি, শুনবে ভালো করে। মাইনাসের ক্ষেত্রে যদি আমি একটা নাম্বার বললাম এর পাওয়ার এন মাইনাস বি এর পাওয়ার এন, এ বি যে কোনো নাম্বার হবে। ঠিক আছে, তো এ বি যে কোনো নাম্বার হবে, এন একটা যে কোনো নাম্বার হবে, পাওয়ার সেম হবে, এন সেম হবে। এন এর মান যা এখানে এন দুটো পাওয়ারই সেম থাকবে। তখন যদি এন বিজোড় হলে কেবলমাত্র এ মাইনাস বি দ্বারা বিভাজ্য হবে, এক নম্বর পয়েন্ট। যদি এন জোড় হয় তবে এ মাইনাস বি এবং এ প্লাস বি দুটি দ্বারাই বিভাজ্য হবে, ভালো করে ধ্যান দিয়ে শুনো। এরকম ফাংশন এ বি সি প্লাসের ক্ষেত্রে একাধিক থাকতে পারে। পাওয়ারে যদি তোমার বিজোড় থাকে, সেম নাম্বার থাকে, যদি বলা হয় এটা কি দ্বারা বিভাজ্য, তো তুমি বলবে কি এ প্লাস বি প্লাস সি দ্বারা বিভাজ্য। প্লাসের ক্ষেত্রে শুধুমাত্র একটাই হবে, পাওয়ারে বিজোড় হবে। কিন্তু মাইনাসের ক্ষেত্রে দেখো, মাইনাসের ক্ষেত্রে তোমার যদি পাওয়ার এ মাইনাস থাকে মাঝখানে, আর এন যদি তোমার কি হয় বিজোড় হলে এ মাইনাস বি দ্বারা বিভাজ্য, কিন্তু যদি জোড় হয় তাহলে মাইনাস দ্বারাও বিভাজ্য, এ মাইনাস বি দ্বারা বিভাজ্য, এ প্লাস বি দ্বারা বিভাজ্য। এই কনসেপ্টের উপরেই আজকে আমাদের কোয়েশ্চেন হবে। দেখো কোয়েশ্চেনে চলে যাও। প্রথম যেমন এখানে আছে, দেখো 43 43-এর পাওয়ার 43 প্লাস 41-এর পাওয়ার 43, এই সংখ্যাটি কত সংখ্যা দ্বারা বিভাজ্য? দেখো ভালো করে ধ্যান দিয়ে শুনবে। তো এটা বিজোড় আছে, এইটা দেখো এই পাওয়ারে কি আছে, প্লাস আছে, এখানে প্লাস আছে, এটা যে কোনো নাম্বার হতে পারে, পাওয়ারে তোমার কি আছে বলো না, বিজোড় আছে, আর মাঝখানে কি আছে, প্লাস আছে।
তাহলে পাওয়ারে বিজোড়, মাঝখানে প্লাস থাকলে পাওয়ারে বিজোড়েই থাকবে। তাহলে কি দ্বারা বিভাজ্য হবে? তো বললাম এ প্লাস, আমি কি বললাম, এই যে কনসেপ্ট, যদি মাঝখানে তোমার প্লাস থাকে তাহলে এন বিজোড় হলে এ প্লাস বি প্লাস সি দ্বারা বিভাজ্য, এ প্লাস বি প্লাস সি দ্বারা, মানে সংখ্যাদ্বয়ের যোগফল দ্বারা বিভাজ্য। তার মানে বলব 83 প্লাস 41 দ্বারা বিভাজ্য। 83 প্লাস 41 মানে কত দ্বারা বিভাজ্য? 84 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে অপশানে গণ্ডগোল আছে, যে সংখ্যাটা 84 দ্বারাও বিভাজ্য হবে সেটা 12 দ্বারাও বিভাজ্য হবে। তো এরকম অপশান থাকবে নাই, যেহেতু এখানে অপশান ভুল করে দেওয়া আছে 12 আর 84, ঠিক আছে, দুটো অ্যান্সার হবে এখানে। যদি বলতো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তাহলে অ্যান্সার 12 হতো, এই 84 হতো, ঠিক আছে, 84 হতো। পরের কোয়েশ্চেন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো, এনটিপিসির আসা কোয়েশ্চেন বটে। 49 পাওয়ারে 15 মাইনাস 1 নিম্নের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? অপশান আছে 50, 48, 51 আর 29। আচ্ছা, এর পাওয়ার সেম বানাও, 49 পাওয়ারে 15 আছে, তাহলে এখানে 1 পাওয়ারে তো আমি যা ইচ্ছা লিখতে পারি, 1 পাওয়ারে 15 লিখতে পারি, 1 পাওয়ারে তো তুমি যত ইচ্ছা পাওয়ার লিখতে পারো, পাওয়ার সেম হয়ে গেল। মাইনাস আছে, আচ্ছা পাওয়ার সেম মাইনাস আছে, মাইনাস থাকলে দেখবে উপরে জোড় আছে না বিজোড় আছে, তাহলে উপরে বিজোড় আছে, আর উপরে বিজোড় থাকলে কি বলেছি দেখো, এখানে আবার চলে যাই প্রথম পেজে, যদি বিজোড় থাকে তাহলে কেবলমাত্র এ মাইনাস বি দ্বারা বিভাজ্য, যদি বিজোড় থাকে কেবলমাত্র এ মাইনাস বি দ্বারা বিভাজ্য মাইনাসের ক্ষেত্রে, কিন্তু পাওয়ারের জোড় থাকলে এ প্লাস বি এবং এ মাইনাস বি দ্বারা বিভাজ্য, ঠিক আছে। বারবার বলছি, এটা কনসেপ্ট বটে, এটার উপরেই সব অঙ্কগুলো হবে, সেই জন্য বারবার বলছি। চলে যাও পরের কোয়েশ্চেন, এইখানে কোয়েশ্চেনে, তাহলে 49 পাওয়ারে 15, 1 পাওয়ারে 15 বা পাওয়ারে বিজোড় মাত্র কেবলমাত্র মাইনাস দ্বারা বিভাজ্য, কেবলমাত্র মাইনাস দ্বারা বিভাজ্য মানে 48 দ্বারা বিভাজ্য। 48 তো এখানে অপশানে নাই, 48 অপশানে নাই, মানে যে সংখ্যাটা 48 দ্বারা বিভাজ্য হবে সেটা তো 8 দ্বারা হবেই হবে, ঠিক আছে। আচ্ছা 48-এর গুণনীয়ক তো 8 ন, তো যে সংখ্যাটা 48 দ্বারা 6 8 48, 48-এর গুণনীয়ক 8, তাহলে যে সংখ্যাটা 48 দ্বারা বিভাজ্য হবে সে 8 দ্বারা বিভাজ্য হবেই। এখানে 48 অপশান নাই, 8 অপশান আছে। চলো পরের কোয়েশ্চেন দেখো, এইখানে বলা হয়েছে কি কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? পাওয়ার দেখো, 2 পাওয়ার 6n মাইনাস 4 পাওয়ার 2n, পাওয়ার সেম করা যাবে না, আরামসে পাওয়ার সেম করা যাবে। এটাকে 2 লিখবো, 3টাকে এখানে নিয়ে আসবো, মানে এটাকে এরকম লেখা যাবে 2 পাওয়ার 3 তার হোল পাওয়ার 2n, 3 দুগুণে 6n মাইনাস, ঠিক আছে, 4 পাওয়ার 2n আছে থাক। তাহলে এইটা হয়ে গেল তোমার 2 কিউব মানে 8, 8 পাওয়ার 2n মাইনাস 4 পাওয়ার 2n, 8 পাওয়ার 2n মাইনাস 4 পাওয়ার 2n হলো, ঠিক আছে, 8 পাওয়ার 2n মাইনাস 4 পাওয়ার 2n। এবার দেখো n যদি বিজোড় হয় তাও জোড় হবে, কারণ কি 2n আছে, n জোড় হলেও তোমার জোড়েই হবে, কারণ কি 2n আছে। তাহলে আমি বলবো পাওয়ারের জোড় হয়ে গেল, পাওয়ারে কী হয়ে গেলো জোড়, আর পাওয়ারের জোড় হলে আমি কি দ্বারা বিভাজ্য বলবো কি প্লাস দ্বারা বিভাজ্য হবে, 8 + 4 12 দ্বারা বিভাজ্য হবে, আর 8 - 4 4 দ্বারা বিভাজ্য, মানে 12 দ্বারা বিভাজ্য হবে আর 4 দ্বারা বিভাজ্য হবে, 12 দ্বারা বিভাজ্য হবে এবং 4 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে, 12 দ্বারা বিভাজ্য হবে এবং 4 দ্বারা বিভাজ্য হবে। কোনো সমস্যা তো নাই? দেখো কোথায় গেল কোয়েশ্চেনটা, আচ্ছা ঠিক আছে থাক, যা আছে আছে। 8 দ্বারা বিভাজ্য হবে এবং 4 দ্বারা বিভাজ্য। তাহলে এইখানে দেখো 12 × 4, 12 × 4 4 12 48 দ্বারা বিভাজ্য হবে, 12 × 4 4 12 48 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা কোয়েশ্চেনটা কোথায় চলে গেল বলো দেখছি, কোয়েশ্চেনটা ডিলিট হয়ে গেল, দাঁড়াও নিয়ে আসছি আমি কোয়েশ্চেনটা, এর আগের কোয়েশ্চেনটা ছিল, ঠিক আছে, দাঁড়াও কোয়েশ্চেনটা আমি দেখে নিচ্ছি, অপশানগুলো কী কী ছিল। আচ্ছা অপশানে যাই থাক দেখে নেবে, আমি পিডিএফটা শেয়ার করে দেবো। কোয়েশ্চেনটা এখানে ডিলিট হয়ে গেল, তার মানে 48 দ্বারা বিভাজ্য হলে তোমার অপশান 48 থাকতে পারে, 12 থাকতে পারে, 8 থাকতে পারে, এইগুলো অপশান থাকতে পারে, 6 থাকতে পারে, 24 থাকতে পারে, ঠিক আছে। তো মানে 48-এর গুণনীয়ক যে কোনো সংখ্যা দ্বারা কী হবে বিভাজ্য হবে, ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেনে চলো, কোয়েশ্চেনটা ডিলিট হয়ে গেল, অপশান মিলিয়ে নেবে। 2 পাওয়ার 96, 2 পাওয়ার 96
মাইনাস 1, 2 পাওয়ার 96 মাইনাস 1। এই সংখ্যাটা এগুলোর মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য? 2 পাওয়ার 96 মাইনাস 1। তো তুমি বলবে কি আমি এর পাওয়ার 96 লিখবো আর বলবো 2 প্লাস 3 দ্বারা বিভাজ্য, পাওয়ারে তো জোড়, আর 2 মাইনাস 3 2 প্লাস 1 দ্বারা বিভাজ্য আর 2 মাইনাস 1 দ্বারা বিভাজ্য, 2 প্লাস 1 দ্বারা বিভাজ্য 2 মাইনাস 1। দেখো এখানে তোমার আসবে কি 3, কিন্তু অপশানে তো এরকম নাই। যদি অপশানে এরকম নাই তার মানে এরকম সলভ করা যাবে না, ঠিক আছে? এই ফর্মুলাতে সলভ করা যাবে না। এটা তোমাকে কেমন করতে হবে দেখো, 2 পাওয়ার 48 স্কোয়ার মাইনাস 2 পাওয়ার 48 স্কোয়ার। এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙলে তোমার হবে 2 পাওয়ার 48 প্লাস, এটা 2 পাওয়ার হবে না, 1 পাওয়ার হবে, 1 পাওয়ার 48, ঠিক আছে? বা তুমি এটাকে এরকম করতে পারো, এরকম না লিখে নিয়ে ডাইরেক্ট এরকম করতে পারো। দেখো কি মাইনাস 1 স্কোয়ার লিখো, ছাড়ো, আর ওইটার পাওয়ারে 96 না লিখলেও হবে, 1 স্কোয়ার। তাহলে এখানে 2 পাওয়ার 48 মাইনাস 1 আর 2 পাওয়ার 48 প্লাস 1, এই দুটোর মধ্যে কি অপশানে আছে? নাই। তার মানে এই মাইনাসটাকে আবার ভাঙবো, এটাকে লেখা যাবে 2 পাওয়ার 24 স্কোয়ার মাইনাস 1, আর এটা তো 2 পাওয়ার 48 প্লাস 1 আছে। এটাকে আবার ভেঙে নিয়ে আমরা পাবো, দেখো 2 পাওয়ার 24 প্লাস 1 একটা, আর 2 পাওয়ার 24 মাইনাস 1 একটা, আর এখানে 2 পাওয়ার 48 প্লাস 1। এইবার দেখো এটা ভেঙে নিয়ে আমরা পেলাম 2 পাওয়ার 24 প্লাস 1 আছে, অপশান মিসম্যাচ করে গেল, তার মানে এটা দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? তার মানে এটা আমরা এত লম্বা চড়া করে কোনো লাভ নাই, কারণ দেখব এটাকে যদি স্কোয়ার করি এটা তোমার হয়ে যাবে 2 পাওয়ার 48 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, একবার ভাঙলে তো 48 প্লাস মাইনাস আসবে। তারপরে এই পাওয়ারটাকে 48 তো নাই অপশানে, তারপরে এই পাওয়ারটাকে আবার হাফ করবো, কত হবে 24, 24 আছে অপশানে, তাহলে এই 24 অ্যান্সার হবে। পাওয়ারটাকে হাফ করে যাও, 96 হাফ 48, 48 হাফ 24, যেটা অপশানে থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে। পরে কোয়েশ্চেনে দেখো, যেমন এখানে দেখো 3 পাওয়ারে 5 আছে প্লাস 5 পাওয়ারে 5 আছে প্লাস 7 পাওয়ারে 5 আছে, নিম্নের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? তাহলে প্লাস আছে, পাওয়ারে বিজোড় আছে, তার মানে কী দ্বারা বিভাজ্য? 3 প্লাস 5 প্লাস 7, 7 প্লাস 5 12, 12 3 15 দ্বারা বিভাজ্য। অপশান সি তোমার কী হলো অ্যান্সার হবে। চলো পরের কোয়েশ্চনে দেখো, 32 পাওয়ারে 232, এনটিপিসির কোয়েশ্চেন ওরে, মাইনাস 17 পাওয়ারে 232, পাওয়ার সেম জোড়, পাওয়ার সেম জোড় মানে কি? মাইনাস আছে, পাওয়ার সেম আছে, জোড় আছে, তার মানে মাইনাসের ক্ষেত্রে পাওয়ার জোড় থাকলে বলেছিলাম প্লাস দ্বারা বিভাজ্য হবে, আর কি বলো মাইনাস দ্বারা বিভাজ্য হবে। নয়, যে ক্লাসটা দেখবে ধ্যান দিয়ে, আর এগুলো কোনো অসুবিধা হবে না। 5 12 হাত থেকে 1 15, 49 দ্বারা বিভাজ্য, 15 দ্বারা, বোথ দ্বারা বিভাজ্য। অপশান সি তোমার কী হবে বলো অ্যান্সার হবে। চলো পরের কোয়েশ্চেন দেখো, এখানে 29 পাওয়ার 41 প্লাস 37 পাওয়ার 41, 37 পাওয়ার 41, 33 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? আগে বিভাজ্য দেখো, পাওয়ার যখন সেম আছে, বিজোড় আছে, প্লাস আছে, তার মানে বলবো 29 প্লাস 37 মানে কত হচ্ছে, যোগ করলে 6, আর এখানে 6, 66 দ্বারা বিভাজ্য। আরে বাবু 66 দ্বারা বিভাজ্য মানে 33 দ্বারা ভাগ করলেও বিভাজ্য হবে, 66 দ্বারা বিভাজ্য বটে না, এটা 36 দ্বারা বিভাজ্য বটে, মানে 33 দ্বারা ভাগ করলেও বিভাজ্য হবে, আর 33 দ্বারা ভাগ করলে বিভাজ্য থাকলে রিমাইন্ডার কত হবে? 0 হবে। চলো পরের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাও সেম দেখো, এখানে দেখো প্লাস আছে, পাওয়ারে বিজোড় আছে, প্লাস আছে, পাওয়ারে বিজোড় আছে, মানে কত দ্বারা বিভাজ্য? তো তুমি বলবে প্লাস দ্বারা বিভাজ্য, মানে 7 14 4, হাত থাকলে 1 10 12 2, হাত থাকলে 1, ঠিক আছে 224। আর 224-এর গুণী নিয়োগ হচ্ছে তোমার, দেখো 224-এর গুণিতক হচ্ছে তোমার 200, এই গুণনীয়ক হচ্ছে 232, 224-এর গুণনীয়ক 32, কেন দেখো কতবার এটা যাবে, দেখো এটা তোমার 224 নাকি, 224 7 বারে, দেখো 7 গুণিতক হচ্ছে, 7 গুণিতক হচ্ছে না,
তার মানে ইয়ার মাল্টিপল বটে। আর যদি 224 দ্বারা এই সংখ্যাটা ভাগ যায়, 224 দ্বারা ভাগ যাবে, আমি বললাম পাওয়ারের বিজোড় মানে এই দুটো যোগ দ্বারা ভাগ, তাহলে দুটো যোগ দ্বারা ভাগ যাচ্ছে। যদি 224 দ্বারা ভাগ যায় তাহলে 32 দ্বারা ভাগ যাবে, মানে রিমাইন্ডার কত হবে 0 হবে। ঠিক আছে, সেম দেখো এটা 6 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। তার মানে এই টাইপের কোয়েশ্চেন যদি থাকে, পাওয়ারের জোড় বিজোড় পাওয়ার যদি সেম থাকে, তাহলে রিমাইন্ডার যদি বাইর করতে বলে সবসময় 0 রিমাইন্ডারই অ্যান্সার হবে। ঠিক আছে, এখানে পাওয়ারে বিজোড় আছে, পাওয়ারে যেহেতু বিজোড় আছে তার মানে আমি বলবো কি পাওয়ারে বিজোড় থাকলে আর মাইনাস থাকলে শুধুমাত্র মাইনাস দ্বারা বিভাজ্য, শুধুমাত্র মাইনাস দ্বারা বিভাজ্য। যে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে সেটা তো 6 দ্বারা হবেই, তার মানে রিমাইন্ডার কত হবে বলো 0 হবে। পরের কোয়েশ্চেনে ফটাফট দেখো, 8-এর পাওয়ারে 2k প্লাস 5-এর পাওয়ারে 2k এরকম আছে। তার মানে 8-এর পাওয়ারে 2k প্লাস 5-এর পাওয়ারে 2k, আর কে হলো একটি বিজোড় সংখ্যা, কে বিজোড় সংখ্যা বলেছে, সিজিএল মেনে আসছে কোয়েশ্চেন, কে হলো একটা বিজোড় সংখ্যা। তো আমি বললাম পাওয়ারটা বিজোড় সংখ্যা আছে না, তার মানে বিজোড় সংখ্যা যদি কে হয় তার মানে উপরে জোড় হয়ে গেল, উপরে জোড় হয়ে গেল। দেখো বিজোড়ের সাথে 2 গুণ করলে জোড় হয়ে যায়, বিজোড়ের সাথে 2 গুণ জোড় হয়ে গেল। তো যদি প্লাস থাকে না তো পাওয়ারে তোমাকে বিজোড়েই রাখতে হবে, মানে 2টাকে কোথায় নামাতে হবে, ইয়ার সাথে নামাতে হবে। 8-এর স্কোয়ার 64, 64-র পাওয়ারে কে প্লাস এটা 25, 25-এর পাওয়ারে কে, প্লাস হলো পাওয়ারে বিজোড় হলো, প্লাস হলো পাওয়ারে বিজোড় হলো, তার মানে কী দ্বারা বিভাজ্য, প্লাস দ্বারা বিভাজ্য। তাহলে এটা প্লাস কত হবে বলো, 5 আর 4 9 আর 8 89 দ্বারা বিভাজ্য 89, মানে অপশান ডি তোমার কী হয়ে হলো অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে দেখো, এখানে পাওয়ারে দেখো এখানে জোড় আছে, আবার পাওয়ারের জোড় আছে, পাওয়ারের জোড় রাখাই যাবে না, প্লাস থাকলে পাওয়ারে বিজোড় করতে হবে, পাওয়ারে বিজোড় করতে হবে, মানে এখানে স্কোয়ার নামাবো, মানে এটা আমি 5-এর স্কোয়ার করে দিব, আর 5-এর স্কোয়ার এইটা হয়ে যাবে তোমার কত 35। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার 35, সেরকমভাবে এইটা হয়ে যাবে 7-এর স্কোয়ারের পাওয়ারে কত হয়ে যাবে 35, 7-এর স্কোয়ারের পাওয়ার হয়ে যাবে 35। তাহলে মানে এটা তোমার হয়ে গেল তোমার 25, 25-এর পাওয়ারে 35 আর এই 49-এর পাওয়ারে 35, 25-এর পাওয়ারে 35, এই 35 49-এর পাওয়ারে 35, পাওয়ারে বিজোড় আছে, মানে 25 প্লাস 49। ঠিক আছে, 25 প্লাস 49 মানে 9 5 14 4 হাত থেকে গেল 1 1 5 5 আর 2 7। ঠিক আছে, 74 দ্বারা বিভাজ্য। দেখো এই সংখ্যাটি 34 37 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তো এই যে নাম্বারটা আছে এটা কত দ্বারা বিভাজ্য, 74 দ্বারা বিভাজ্য। 74 দ্বারা বিভাজ্য হলে 37 দ্বারাও বিভাজ্য হবে, 37-এর ডবল তো 74, 37 দ্বারা বিভাজ্য হলে রিমাইন্ডার কত হবে বলো 0 হবে। তারপরে কোয়েশ্চেন দেখো, দ্য নাম্বারস 97 পাওয়ার 30 মাইনাস 14 পাওয়ার 30, (97 পাওয়ার 30 14 পাওয়ার 30 ইজ ডিভিজিবল বাই, এগুলোর মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য বলেছে দেখো। তো 97-এর পাওয়ারে 30 মাইনাস 14-র পাওয়ারে 30, মাইনাস আছে পাওয়ারের জোড় আছে, মাইনাস থাকলে পাওয়ারের জোড় থাকলে আমি বলেছিলাম প্লাস দ্বারাও বিভাজ্য হবে আর মাইনাস দ্বারাও বিভাজ্য হবে। 7 4 11 1 হাত থাকলে 1 10 10 আর 1 11 111, 111 দ্বারা বিভাজ্য, আর এখানে 3 এখানে 8 83 দ্বারা বিভাজ্য। 111 দ্বারা বিভাজ্য হলে 37 দ্বারা হবে কি, কারণ কি 4 37-এ তোমার কত হয়ে গেল না 111 হবে। তার মানে আমি বলবো এখানে বোথ দ্বারা বিভাজ্য, 37 দ্বারাও বিভাজ্য হবে এবং 83 দ্বারাও বিভাজ্য। চলো পরের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা নয় এইটা আমি করব, এটা তোমরা আগেরটা তোমরা নিজে করবে। যেমন দেখো এখানে এটা দেখো CHSL 2022-এর কোয়েশ্চেন,
24 পাওয়ারে 3, 25 পাওয়ারে 3, 26 পাওয়ারে 3 আর 27 পাওয়ারে 3। পাওয়ার সব বিজোড় আছে, সেম আছে। তার মানে তুমি বলবে কি 24 প্লাস 25 প্লাস 26 প্লাস 27 দ্বারা বিভাজ্য। তো এই যোগ করলে কত হবে? 102 হচ্ছে। বলছে 102 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? আর 102 দ্বারা বিভাজ্যই হচ্ছে, দেখো প্লাস দ্বারা বিভাজ্য। 102 দ্বারা বিভাজ্য হলে তোমার রিমাইন্ডার কত হবে? বলো 0 হবে। ঠিক আছে, সেরকমভাবে এই আগের কোয়েশ্চেনটা পারবে করতে তোমরা। এটা তোমরা কমেন্টে বলবে কত অ্যান্সার হবে, কমেন্টে বলো। এই কোয়েশ্চেনটার অ্যান্সার কমেন্টে বলো। ঠিক আছে, এটা 16 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কমেন্টে বলবে। আর এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্টে বলবে 15 নম্বর। 15 আর 16-র অ্যান্সার তোমরা কমেন্টে বলো। ঠিক আছে, আজকে আমরা এই টপিকটার উপরেই আলোচনা করতেছিলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।